সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে রিশান ঘুম থেকে উঠে একা একা হাতে দাও ব্রাশটা ওর। ব্রাশটা ওইভাবে ধরে না ও তো ঠিকই ধরেছিল, তুমি তো নিয়ে নিলে ওর হাত থেকে। হয়ে গেছে বললে তো। ও রিশান ব্রাশ হয়ে গেছে, তাহলে মুখ দাও, ধুয়ে নাও ধুয়ে নাও। কুলকুচি করো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। সকাল সকাল নতুন ব্লগের সাথে রিশানের উঠতে আজকে একটু দেরি হলো। আমাদের চা টা খাওয়া সবটাই কমপ্লিট, তো ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টে কি রেডি করছি তোমাদের আজকে ব্রেকফাস্টে আছে, দাঁড়া কী বানাচ্ছি তোমাদেরকে দেখিনি। এই যে এখানে মটর সেদ্ধ করা, এখানে আলুও সেদ্ধ করা, আর এখানে মশলা হচ্ছে। প্রচণ্ড তাড়াতাড়ি করার মতনই ঘুগনি করছি সকাল সকাল, খুব বেশি মশলাপাতি কিছু দিয়ে নয়। আসলে একবারেই জানো তো মটর আলু টমেটো সব সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন কড়াইতে জাস্ট সাদা জিরে তেজপাতা আর আদা দিলাম, দিয়ে আর সেদ্ধ টমেটোটা দিয়ে দিয়েছি। এই একটু নাড়িয়েই নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো, তারপর মটরটা দিয়ে ফুটে উঠলে লাস্টে নামানোর সময় ভাজা মশলা দেবো। কারণ লঙ্কাটাও দিইনি, যেহেতু ছেলে খাবে। আবার আলাদা আলাদা করে কি বানাবো, কারণ একসাথে জিনিসটা চাইছি যে ও বড়দের খাবারটাই আস্তে আস্তে খাওয়াটা শিখুক, তাই না? সব কিছুই দরকার আছে। চলো আলুটাও দিয়ে দিই। আসলে ব্রেকফাস্টটা একটু বেশ ভালো হলে ঠিকঠাক লাগে। আবার এক এক দিন ওরা বাড়ি এনে ওদের দুজনের অফিস থাকলে আর কিছুই সেভাবে মনে হয় না যে খাই বা কিছু, ওই হালকা পাতলা কিছু একটা খেয়ে নিই আমরা। তখন ছেলের তো অপশান রইলই, ওটস কর্নফ্লেক্স। আর বাবা দাদা বাড়ি থাকলে ওদের যা দিই চেষ্টা করি ওকেও মোটামুটি একই রকম খাবার দিতে, কারণ ও সবার সাথে টেবিলে বসে খেতে বেশ এনজয়ও করে। আর আমিও দেওয়ার চেষ্টা করি, কারণ ওইভাবেই ওদের শেখাতে হবে। চলো তোমাকে ফ্রেশ করে দিই। চলো এখানে দেখো চাটু মানে বাকি জিনিসগুলো এই যে ছেঁকবো, সেটা দিয়ে সব রেডি করে রেখে যাচ্ছি মামুনির কাছে রুটি আনতে, কারণ মামুনি রুটিটা বেলছে। আর এই যে এখানে আমার ফুটছে, দেখো কোনো কালার না, জাস্ট হলুদ দেওয়া আছে, যেহেতু বললামই তোমাদের রিশান খাবে, তাই জন্য কোনো লঙ্কা গুঁড়ো দিইনি। চলো গিয়ে নিয়ে চট করে চলে আসি। এই যে এখানে হচ্ছে রুটি বেলা, যা আমি একটা কোনো থালা নিয়ে আসি, দাঁড়াও। চলো নিয়ে নিয়েছি। এই যে ঝাপসা আসছে না, চলো রুটিটা সেঁকে নিই। কেমন একটু ঝাপসা আসছে কেন বুঝতে পারছি না। হাফ রুটি নিয়ে আসলাম, কারণ মামুনের রুটি বেলা হাফ হয়ে গেছে, অনেকগুলো যেহেতু রুটি হবে তাই জন্য। তো আমি আগে এ কটা শেখি, এতক্ষণে মামুনি ওগুলো হয়ে যাবে, আমার ঘুগনিটাও হয়ে যাবে। ব্রেকফাস্ট রেডিও হয়ে গেছে, সার্ভও হয়ে গেছে। এখানে একজন খাচ্ছে, এখানে একজন মানে দাদা ভাই আর রিশানের বাবা। আর এই হচ্ছে আমাদের রিশানের থালি। রিশানকে কিন্তু ঝাল ছাড়া ঘুগনি আর অনিয়ন নিয়েছে। কেন রিশান? রিশান অনিয়ন ভালোবাসে। ও ব্লগ অন করলেই নাচ দেখাতে হয়? বাবা ঘুমিয়ে পড়লি নাচ করে আবার? কেন, কি ব্যাপার রে? চলো ওকে ওর খাওয়াটা খাইয়ে দিই। এই খাওয়াতে তো দুধটু করবে একদম, দুধটু। ঠিক আছে, পড়ে যাবে পড়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি দেখো রুটি, আর এই যে সুন্দর সুন্দর ঘুগনি। যেভাবে তোমাদের দেখালাম তোমরা প্লিজ বাড়িতে প্রত্যেকে ট্রাই করে দেখো, খুব কম সময় লাগে। আর এরকম ওপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নেবে, তাহলে তো আর কোনো কথাই নেই, দারুণ। ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতেই দুপুরের জন্য রেডি হতে হয়। এখানে হচ্ছে তো ভাত চাপানো হয়ে গেছে, এখানে হচ্ছে দেখো শুক্তো, সুন্দর সজনে ডাঁটা আলু রাঙা আলু যা ছিল ঘরে, কাঁচকলা উচ্ছে সব বেশ নর্মাল, খুব সুন্দর। আর এখানে হচ্ছে আমার এই যে আমের চাটনি, এই দেখো পাতলা করে টক টক। আচ্ছা এই যে দেখো, হ্যাঁ কী করবে তুমি? হয়ে গেল? ও বাবা, এই তো ছোট ভাই হয়ে গেল, বেবি হয়ে গেল, ছোট বেবি। ছোট বেবি হামা করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? ক্যামেরায় দেখা হয়ে গেলে কত কিছু করেও। তারপরে কি করবি?
কি করছিস তুই? কি করে? আর এই যে এখানে রয়েছে মাছ, রুই মাছ সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখানো। এটা কাক কি করবি বল? কি করে জানবে সবাই? কি তুই বল? এই যে হয়ে গেল। এটা দিয়ে আজকে ভাবছি কাঁচা মাছের ঝাল করব, মানে না ভেজে, বেশ টেস্টি হয়। এই দেখো কাজের ফাঁকে হাতে কি নিয়ে বসেছি, হাতে নিয়ে বসেছি বেল পান্না। এই যে বেল তা পান্না, সেই বেল পান্না খেতে বসে পড়েছি। খুব সুন্দর, অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই পেতে বেল পান্না একান্ত দরকার। তাই বেল পান্না খাচ্ছি, নাহলে দইয়ের শরবত, লস্যি এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একজন এসে গেছে, আসো বাবা, আসো বাবা, কোথায় বাবা? এটা আসো, আমাকে দেখো। তুমি বেলপান্না খেয়েছো? তোমাকে দেয়নি? তোমাকে দেবে? বলো বলো মা আমাকে দাও, বলো মা আমাকে দাও। ঠিক আছে বাবা, গাছতে ভাই রাখি, হ্যাঁ খাও না বাবা। ওই যে রিসানকেও দেওয়া হচ্ছে বেলপান্না। রিসান খাচ্ছে। রিসান ভালো ভালো, ভালো রিসান, কি ভালো, ভালো 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 ভালো। জয় জগন্নাথ, জয় সিয়ারাম। তাকে আমি বললাম জয় জগন্নাথ বলতে, ও বললো জয় সিয়ারাম। ঠিক আছে তাই বলো। এখানে দেখো রেডি হয়ে গেছে আমার এই যে কাঁচা মাছের ঝাল। তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বিভিন্ন যাই হোক ঈশানকে এদিক ওদিক দৌড়াতে রান্না হয়ে গেছে, কিন্তু শেয়ার করতে ভুলে গেছি। তো এই হচ্ছে, এরকম দেখতে হচ্ছে, এখনো ফুটছে, লাস্টে ধনেপাতা দিয়ে নামাবো।